শুভ সকাল বন্ধুরা। আজকে পাবলিক সার্ভিস কমিশন দেখলাম 4টে পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে, যেগুলো 2025 সালের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো, দেখে নিন আপনারা। 4টে পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশন আজকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। আপনাদের হয়তো প্রাথমিকভাবে শুনে মনে হতে পারে যে এই যে 4টে পরীক্ষা, এগুলো তো সবাই দেয় না বা ততটা পরিচিত পরীক্ষাও নয়। একটা হচ্ছে বেঙ্গলি রিপোর্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025, এটা হচ্ছে 5/2025। তারপর একটা হচ্ছে ইংলিশ রিপোর্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025। তারপর একটা হচ্ছে হিন্দি রিপোর্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025। তারপরটা জুনিয়র বেঙ্গলি রিপোর্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025। অর্থাৎ 2025-এর 4টে অ্যাডভার্টাইজমেন্ট 2, 5, 6, 7, 8 সেগুলো আজকে পাবলিক সার্ভিস কমিশন মানে পুরোপুরি অফিসিয়ালি প্রকাশ করে দিয়েছে। খবরটা আপনাদের সামনে আনার তাৎপর্য হচ্ছে এটাই যে আমি বেশ কয়েকদিন ধরেই আমার চ্যানেলে যেটা বলছি সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের উচিত, আমরা যেহেতু বছরের একেবারে শেষ ধাপে উপস্থিত হয়েছে ডিসেম্বর মাসে, সুতরাং মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, আইডিও, ফায়ার অপারেটর, এমভিআই, তারপরে এসআই, স্কুল ইন্সপেক্টর, সেগুলোর যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন আছে 2025-এর সম্ভাবনা রয়েছে, সেগুলোর বিজ্ঞপ্তিও প্রকাশ করে দেওয়া উচিত। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আকারে হলেও প্রকাশ করা উচিত। তার কারণ যেগুলো আগের বছর প্রকাশিত হয়েছে সেগুলোর বিজ্ঞপ্তি যখন পুনরায় প্রকাশিত হবে তখন যারা বুঝতে পারবেন তাদের বয়সের কোনো সমস্যা হবে না, যাদের 2024-এর জানুয়ারি থেকেই বয়সের হিসাব হবে। কিন্তু ধরা যাক ভোটের আগে ফেব্রুয়ারি মাসে বা ভোট কিছু পরে ঘোষণা হলে মার্চ মাসের শুরুতে মিসলেনিয়াস পরীক্ষা রিক্রুটমেন্টের নোটিফিকেশন ঘোষণা হয়ে গেল, বা নতুন একটা ক্লার্কশিপের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো, তাহলে ভেবে দেখুন যে সেগুলোর বয়সের হিসাব কবে থেকে হবে? 2026 সালের জানুয়ারি থেকে হবে। ফলে যে সমস্ত পরীক্ষার্থীরা বয়সের একেবারে শেষ ধাপে এসে, অর্থাৎ যাদের পক্ষে 2025 সালটা একদম বয়সের শেষ সুযোগ ছিল, তারা কিন্তু আর সেই পরীক্ষাটাতে বসতে পারবেন না। এটাই আমার খুব খারাপ লাগবে যে শুধুমাত্র 2 থেকে 3টে মাসের ব্যবধানে বিজ্ঞপ্তিটা আসার জন্য একটা বয়সের পরীক্ষার্থীরা পুরোপুরিভাবে সেই সুযোগটা থেকে বঞ্চিত হলেন। তাই আমার মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো প্রকাশ করেছে, মানে যে সমস্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো এর আগের বছর প্রকাশ করেছিল, একই রকমভাবে আজকে এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 4খানা তারা প্রকাশ করলো, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারা যদি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, আইডিও, এমভিআই এগুলো প্রকাশ করে দেয় ভালো হয়। নিশ্চয়ই আমাদের সবার প্রথম দাবি সেটা হচ্ছে 2024-এ ডাব্লিউবিসিএস পরীক্ষার বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়ে যেমন তার ফর্ম ফিল আপ চলছে, ঠিক একই রকমভাবে 2024 সালে প্রকাশিত মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই বা অন্যান্য আরও যে 11টা পরীক্ষার নোটিফিকেশন একবারে বছরের শেষে বেরিয়েছিল সেগুলো প্রকাশিত হোক, তার ফর্ম ফিল আপ হোক, তাদের রিক্রুটমেন্ট পাওয়ার সুযোগ। নিশ্চয়ই এগুলো আমরা আন্তরিকভাবে সবসময় চাইব। পাশাপাশি এটাও চাইব যে অবশ্যই যেন 2025-এ নতুন করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা আরও যতগুলো পরীক্ষা, ফায়ার অপারেটর হতে পারে, স্কুল এসআই হতে পারে, তাদেরও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসুক। অনেকে এটা প্রশ্ন তুলতে পারে যে এগুলো তো প্রতি বছর হয় না, সুতরাং এগুলো হওয়ার কোনো ব্যাপারে। নিশ্চয়ই প্রতি বছর হয় না, কিন্তু আমাদের তরফ থেকে দাবিটা রাখতে তো কোনো অসুবিধা নেই। আমাদের দ্বারাই নির্বাচিত সরকার, তাহলে তাদের কাছে আমাদের দাবি রাখতে সমস্যা কোথায়? যে আপনারা যদি মনে করেন যে ভোট পর্বের ঠিক আগে প্রকাশ করবেন, তাহলে অধিকাংশ পরীক্ষার্থীর সুবিধা হবে নিশ্চয়ই। বয়সের পক্ষে যে খুব বেশি, কারণ বয়সের সীমা বিশাল, 22 বছর থেকে 39 বছর, অনেকেরই হয়তো বা 21 থেকে 36, অনেকেরই হয়তো অসুবিধা হবে না। কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী যারা বয়সের একেবারে শেষ সীমায় উপস্থিত হয়েছেন, তারা কিন্তু জানুয়ারি মাসে 2026 থেকে যখন বয়সটা হিসাব হবে, তারা কিন্তু সেই সুযোগটা হারাবেন, যাদের 2025-এ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে তারা পরীক্ষাটা অনায়াসে বসতে পারতেন। সুযোগ থেকে কোনো অবস্থাতেই কাউকে বঞ্চিত করা উচিত নয়। তারপরে পরীক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা, পরিশ্রম, একাগ্রতা দিয়ে তাদের স্থান পরীক্ষায় অর্জন করে নেবে, কিন্তু এই সুযোগটা থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। তাই পাবলিক সার্ভিস কমিশনের কাছে এটাই প্রার্থনা থাকবে যে আপনারা যেভাবে এই ডব্লিউবিসিএস পরীক্ষা বা এই এতগুলো পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করলেন, পাশাপাশি একই রকমভাবে যদি আপনারা এই যে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলো এত বড় পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলো যদি 2025-কে কেন্দ্র করে
তাদের মানে অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশ করে দেন, তাহলে সেটা অনেক ভালো হয় এবং অনেক পরীক্ষার্থী যারা বয়সের একেবারে শেষের দিকে উপস্থিত রয়েছেন তারা সুযোগ থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি নিশ্চয়ই এই দাবি তোলাও প্রয়োজন যে 2024-এর যে সমস্ত মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও, এমভিআই বা অন্যান্য এতগুলো পরীক্ষা রয়েছে, সেগুলোর যেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের বিস্তারিত নোটিফিকেশন আসে এবং সেই সমস্ত পরীক্ষাগুলোও যেন অত্যন্ত দ্রুত হতে শুরু করে এবং তাদের ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা শুরু হয়ে যায়। এটুকু ছাড়া আমরা আমাদের নির্বাচিত সরকারের কাছে এর থেকে তো আর বেশি দাবি করতে পারি। নিশ্চয়ই আমরা আশা রাখবো যে পাবলিক সার্ভিস কমিশন আমাদের এই দাবি পূরণ করবে এবং তারা সেই সমস্ত যে পরীক্ষাগুলো সেগুলো আর কি মানে অবশ্যই নেবে। আর যদি আপনারা মনে করেন যে আসন্ন WBCS পরীক্ষার জন্য আমার কাছে অপশনাল সাইকোলজি যেটা রয়েছে সেটার প্রিপারেশন নিতে চান, বা যদি মনে করেন যে আপনার কাছে WBCS পরীক্ষার জন্য 48টা যে মক টেস্ট রয়েছে সেগুলো নিতে চান, বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বা ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নিতে চান আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা, WBPSI বা KPSI এর জন্য, বা স্কুল বা SSCর জন্য যদি মনে করেন যে 3000+ স্ট্যাটিক জিকে MCQ নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের সর্বশেষ যে পোস্ট সেকশন রয়েছে সেখানে দেওয়া আছে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।